আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় 6 শতকরা এখানকার 13 নম্বরে ক খ দুটি অঙ্ক আছে। 13 নম্বর অঙ্কটি করবো আমরা ইনশাআল্লাহ। দেখো বলছে একটি জুতার দোকানে 26% ছাড়ে। 26% ছাড় কথার অর্থ হলো 100 টাকায় 26 টাকা কম জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3108 টাকা ক্রয় করলো। অর্থাৎ 2 জোড়া কিনছে, প্রথম জোড়া 2590 টাকা, দ্বিতীয় জোড়া 3108 টাকা ক্রয় করলো। এখন কত বলছে, এটা উদ্দীপক ছিল। কত বলছে প্রতি জোড়া মানে এক জোড়া জুতার প্রকৃত মূল্য কত। খতে বলছে জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। ওই যে 26% ছাড় দিয়েছে, যে সে ছাড় হিসাব করে মানে কত টাকায় সাশ্রয় করলো সেটা বের করতে বলছে খ নাম্বারে। তা আমরা সমাধান ক দিয়ে শুরু করব। সমাধান ক আমরা যদি লিখি, সমাধান ক যদি লিখি তাহলে কি দেখো 26% ছাড়ে বলছে। তাহলে এখানে বলছে যে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত। আমরা লিখবো, মনে করি জুতার প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য 100 টাকা। মনে করি প্রতি জোড়া অথবা এক জোড়া প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? 100 টাকা। এটা আমরা মনে করে নিলাম। এখন 26% ছাড়ে বিক্রি করার কথা বলছে। তাহলে 26% ছাড়ে ও যখন ক্রয় করেছে, সেই জন্য আমরা লিখবো 26% ছাড়ে অথবা 26% কমে। 26% ছাড়ে অর্থাৎ 26 টাকা কমে। 26 টাকা কমে ক্রয় মূল্য 100 টাকা ছিল, প্রকৃত মূল্য ধরছি আমরা 26 টাকা কমে কিনেছি। তাহলে আসে কত? 100 টাকা থেকে 26 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আসে 74 টাকা। এই 74 টাকা হলো আমার ক্রয় মূল্য। আমরা লিখবো ক্রয় মূল্য 74 টাকা হলে প্রথম জোড়া জুতা 2 জোড়া কিনছে, প্রথম জোড়া লিখবো আমরা। প্রথম জোড়া জুতার ক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। আমাদের কাছে চাইছে কিন্তু প্রকৃত মূল্য, প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য চাইছে আমাদের কাছে। প্রথম জোড়া জুতার ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং প্রথম জোড়া জুতার ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য আরো কম হবে, 74 টাকা। সুতরাং প্রথম জোড়া জুতার ক্রয় মূল্য কত দিয়ে কিনেছিল? 2590 টাকা। 2590 টাকা হলে প্রকৃত মূল্য 74, এখানে হবে 100 গুণ 2590 টাকা। তাহলে আমরা যদি কাটাকাটি দিই তাহলে কত আসে আমরা দেখবো। আচ্ছা, আমরা একটু কাটাকাটি দিয়ে দেখবো। আমরা যদি 2590 কে যদি 74 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখো। 2590 ভাগ 74 দিলে পরে আসে 35 মানে 74 কে 74, এখানে আসবে 35। আমার থাকে 100 আর যদি 35 তাহলে থাকবো 3500 টাকা। অর্থাৎ প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য 3500 টাকা। অর্থাৎ 35 কে 1 দ্বিগুণ করলে 35 শূন্য 2টা। এরপরে
প্রশ্নে প্রতি জোড়া চাইছে, মানে 2 জোড়া জুতারে চাইছে, যে 2 জোড়া জুতা আমাদেরকে দেখানো হয়েছে। তাহলে আমরা লিখবো দ্বিতীয় জোড়া জুতার, এখান থেকে লিখবো দ্বিতীয় জোড়া জুতার ক্রয় মূল্য, দ্বিতীয় জোড়া জুতার ক্রয় মূল্য ৭৪ টাকা হলে, ৭৪ টাকা হলে প্রকৃত মূল্য ১০০ টাকা। দ্বিতীয় জোড়া জুতার ক্রয় মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য আরো কম, ৭৪ ভাগ ১০০ ভাগ ৭৪। দ্বিতীয় জোড়া জুতা ছিল ৩,১০৮ টাকা, তাহলে আমরা লিখবো সুতরাং দ্বিতীয় জোড়া জুতার ক্রয় মূল্য কত দিয়ে কিনছিল, ৩,১০৮ টাকা হলে প্রকৃত মূল্য কত হবে, ১০০ গুণ ৩,১০৮ টাকা। এটাকে যদি আমরা গুণ করি, কাটাকাটি দিই, ৩,১০৮ কে ৭৪ দিয়ে যদি ভাগ করি, ৩,১০৮ ভাগ কত, ৭৪, তাহলে পরে আসে ৪২, অর্থাৎ ৭৪ কে ৭৪ এখানে কাটাকাটি দিলে আসবে ৪২, তাহলে আমার থাকে ১০৮ থাকে ৪২, অর্থাৎ কত হলো, ৪২ কে ১ দ্বিগুণ করলে ৪২, ০২টা ৪২০০ টাকা। তাহলে আমাদেরকে প্রশ্নতে বলছে যে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত। তাহলে আমরা প্রথম জোড়া পাইছি ৩৫০০ টাকা, আর দ্বিতীয় জোড়া পাইছি আমরা ৪২০০ টাকা, অর্থাৎ ৪,২০০ টাকা। তো দুইটারে আমরা উত্তর এখানে লিখবো, দেখা যাক, দেখো তো উত্তর আমরা লিখবো প্রথম জোড়া কত, ৩,৫০০ টাকা, ৩,৫০০ টাকা, দ্বিতীয় জোড়া ৪,২০০ টাকা। এটাই হবে আমাদের ক নাম্বারের উত্তর। অর্থাৎ বলছিল ২৬% ছাড়ে উনি যখন 2 জোড়া বিক্রি করলেন, সেক্ষেত্রে প্রকৃত মূল্য জোতার কত ছিল সেটা জানতে চাইছিল। এরপরে আমরা খ নাম্বারে কি বলছে দেখি। খ বলছে জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো, মানে এই যে মূল যে টাকা থেকে ২৬% ছাড়ে যখন জুতা সে কিনতে পারলো কমে, সেক্ষেত্রে তার কত টাকা সাশ্রয় হয়েছে সেটা আমাদেরকে খ নাম্বারে বের করতে বলছে। তো আমাদের যে কতে যে আমরা প্রকৃত মূল্য পাইছি সেগুলো আমাদের লাগবে, তো আমরা সেটা রেখে দিয়ে আমরা এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা খ নাম্বারের জন্য লিখব ক হতে পাই, ক হতে পাই আমরা প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া যে টাকা পাইছি সেটা আমরা লিখবো এখানে। এটা আমি লিখে তারপরে মুছে দিচ্ছি। সমাধান খ আমরা লিখবো ক হতে পাই, ক হতে পাই কি পাই, প্রথম জোড়ার প্রকৃত মূল্য কত পাইছি, ৩৫০০ টাকা, ৩৫০০ টাকা। দ্বিতীয় জোড়ার প্রকৃত মূল্য আমরা পাইছি কত, ৪,২০০ টাকা। এটা কতে পাইছি আমরা। এখন দুইটা আমরা লিখবো মোট প্রকৃত মূল্য, মোট প্রকৃত মূল্য যোগ করে কত হয়, ৭,৭০০ টাকা হয়, ৭,৭০০ টাকা। এখন প্রশ্নে বলা ছিল তার সাশ্রয় কত টাকা হলো, তার সাশ্রয় হয়েছিল কত, এখানে মোট মূল্যটা আমরা লিখবো, এখানে 2 জোড়া জুতার যে মোট মূল্য সেটা আমরা লিখবো, এখানে আমরা লিখবো জুতার মোট মূল্য।
জুতার মোট মূল্য বলতে যেটা দেওয়া ছিল, জুতার মোট মূল্য যেটা প্রশ্নতে দেওয়া ছিল, প্রথম জোড়া ছিল 2590 টাকা যোগ 3108 টাকা, এটা ছিল মূল যে দাম সেটা। এখন মানে যে টাকাটা মানে কমে কমে বিক্রি করছে, কমে যেটা দিছিল সেই টাকাটা মোট মূল্য ছিল, অর্থাৎ এই টাকা কিন্তু কমে বিক্রি করছে, অর্থাৎ প্রকৃত মূল্য ছিল 3500 টাকা, সেটা বেচছে 2500 টাকা। আর দ্বিতীয় জোড়া প্রকৃত মূল্য ছিল 4200 টাকা, সেটা বিক্রি করছে 3100 টাকা। তো এখন সাশ্রয় কত হলো সেটা জানতে চাইছি, তাহলে জুতার মোট মূল্য সেটা আমরা এখানে লিখে দিব। 8 যোগ করলে 8 আর 0 যোগ করলে 8 হবে, আর 0 আর 9 যোগ করলে 9, 1 আর 5 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5। জুতার মোট মূল্য হলো 5698 টাকা। আমরা একটু চেক করে দেখি যোগটা ঠিক আছে কিনা। 2590 যোগ 3108, হ্যাঁ 5698, ঠিক আছে। তাহলে আমাদের বলছে সাশ্রয় কত টাকা হলো, তাহলে আমরা লিখবো সাশ্রয় হলো, সাশ্রয় হলো, সাশ্রয়, সাশ্রয় হলো, সাশ্রয় হলো আমাদের যে প্রকৃত মূল্য ছিল সেটা থেকে জুতার দাম বাদ দেব আমরা, 5698 বাদ দিলে কত আসে, 8 থেকে 10 হলে 2 হাতে আছে 1, 1 আর 9 10 আছে, 10 1 মিলে গেলে 0 হাতে আছে 1, 1 আর এখানে কত 7, 6 আর 1 7, 7 সাথে মিলে গেলে 0, 7 থেকে 5 বাদ দিলে 2, 2002 টাকা। এই 2002 টাকা হলো সাশ্রয়। 26% ছাড়ে উনি যখন জুতা কিনতে গেছে, 2 জোড়া জুতা ক্রয় করে 2002 টাকা সাশ্রয় হলো, এটা কিন্তু খতে জানতে চাইছে। তো আশা করি এখানে যে 13 নম্বরে ক খ দুটি অঙ্ক ছিল, দুটি অঙ্ক তোমরা ভালো বুঝতে পারছো। পরে ক্লাসে এখানকার 14 নম্বর অঙ্কটি আমরা করবো, ততক্ষণ ভালো থাকো।